আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের দিনটা আসলে আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম আজকের জন্য। তো অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত দিনে চলেই এলাম। তো এই তো আমরা পিকনিকে এসেছি আজকে। তো আমরা প্রথমে কান্তজির মন্দির যাব। আজকে আমাদের সারাদিনের প্ল্যানিং। আমরা যাব কান্তজির মন্দির, দ্য গ্র্যান্ড দাদু বাড়ি, দিনাজপুর রিসোর্টে। তারপরে এই তো সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছি। আমাদের সকাল 8টায় বাস ছিল। তো এই যে সবাই আমরা বেরিয়ে এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো এরপরে এই তো সবাই বেরিয়ে পড়লাম। আর আর দেখুন সবাই কি পরিমাণে নাচানাচি করতেছে, মানে এত বেশি এনজয় করছিলাম। আসলে অনেক দিন থেকে প্ল্যানিং ছিল আমাদের যে আমরা কোথাও ঘুরতে যাব, কারণ আমাদের একঘেয়েমি সেই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্লাস। আসলে আমরা কোথাও বেরোতে পারছিলাম না। সারাদিন ক্লাস করার পর অনেক বেশি টায়ার্ড লাগে। তো এর জন্য আমাদের একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল। তাই আমরা সবাই মিলে প্ল্যানিং করেছি পিকনিকে চলে যাই। আর এই পিকনিকে যাওয়ার পেছনে অনেক বেশি একটা হ্যাসেল হয়েছে, কারণ স্যারদের পারমিশন নিতে মানে আমাদের ডিটি স্যারদের পারমিশন নেওয়া সব কিছু মিলে অনেক বেশি প্যারা খেতে হয়েছে। যাবো কি যাব না, যাওয়া হবে কি, এরকম একটা অনিশ্চয়তা ছিল। তো এরপরেই তো অবশেষে আমরা চলে গেলাম। আর এই যে দেখুন আমাদের মুক্তা পৌঁছে তো এত সুন্দর নাচছিল। আসলে সবাই গানের তালে তালে নাচছিল। আর আমি তো একমাত্র মানুষ যে আসলে নাচ গান কিছুই পারি না। তো আমি তাদেরগুলো দেখছিলাম আর এনজয় করছিলাম। আসলে সেদিনটা খুব ভালো কেটেছে আমাদের সারাদিন সবার সাথে। আসলে অনেক বছর পর এভাবে আবার আমরা সবাই গিয়েছি। আসলে সেই লাস্ট গিয়েছিলাম ভার্সিটি থেকে পিকনিকে, এরপর আর কোথাও এভাবে যাওয়া হয়নি। তো এবারে অনেক বছর পর ভার্সিটি লাইফের পরে বেশ অনেক দিন পরে একসাথে কোথাও গিয়েছি, সারা দিনের একটা ট্যুর। আর আমাদের তো বেশ ভালোই আর অনেক বেশি। তো এরপরেই তো অবশেষে আমরা চলে এলাম দিনাজপুর কান্তজির মন্দিরে। এই জায়গাটা আমি বেশ অনেক বছর আগে এসেছিলাম। আমার বেশ মনেও নাই ঠিকঠাক মতো যে আসলে কোন দিক দিয়ে আমরা এটার গেট কোন দিক দিয়ে গিয়েছিলাম। বাট আজকে দেখি এখানে অনেক গাছ, অনেক কিছু নতুন নতুন অ্যাড হয়েছে। আর এই তো সবাই ভিডিও করায় ব্যস্ত ছিল, তাই আমিও একটু ভিডিও নিয়ে নিলাম। আসলে আমরা তো আর কিছুদিন পর যে যার মতো চলে যাব, বাট এগুলোই আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে, কারণ সবার সাথে অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে, একটা ফ্যামিলির মতো। তো এরপরে এই তো আমরা যাচ্ছি কান্তজির মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা ভিতরে যাব। তো গেট দিয়ে ঢোকার জন্য এদিক দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে আমার আরিশটা মোবাইল চাপতে চাপতে হাঁটছিল। আর এদিকের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। সব কিছু সবুজ আর সবুজ, এত সুন্দর ছিল, বেশ ভাল লাগছিল দেখতে। তো এরপরে এই যে আমরা কান্তজি মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এটা আসলে সম্পূর্ণ একটা রামায়ণের কাহিনী নিয়ে। তো এখানে অনেক পুরনো, এটা বেশ কয়েকশো বছর আগের। আমিও বেশ 7-8 বছর আগে এসেছিলাম, এরপর আর আসা হয়নি, বাট ভালোই লাগে। তো এরপরে আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, থেকে একটু ঘোরাঘুরি করলাম, গ্রুপ ছবি তুললাম স্যারদের সাথে। গ্রুপ ছবি তুলে এরপরে তো আমরা সবাই যে যার মতো ছবি তুলছিলাম, যে যার মতো একটু ঘোরাঘুরি করছিলাম, করে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদেরকে তো আরও বেশ কয়েক জায়গায় যেতে হবে। বাট তার জন্যই আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে গিয়েছি। আর এই যে আরিশ আর আপু আমি একটু মন্দিরের ভিডিও করছিলাম, কারণ এতে এই যে কারুকাজগুলো এত সুন্দর, এত নিখুঁত, এত ভালো লাগে। এই কাহিনী এগুলাই, প্রতিটা চিত্র এক একটা কাহিনীকে প্রকাশ করে, এক একটা ইতিহাসকে প্রকাশ করে। তো এরপরে এই তো আমরা এখন বেরিয়ে যাব। তো
তো আমাদের সবার মোটামুটি যে যার মতো ছবি টবি তোলা শেষ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদেরকে তো গ্র্যান্ড দাদু বাড়ি যেতে হবে। তো এরপরে আমরা দ্য গ্র্যান্ড দাদু বাড়িও চলে এলাম। এর মাঝে আমাদের দুপুরে লাঞ্চও আমরা করে নিয়েছি, কারণ তখন বাজে দুপুর 3টা, আর এত বেশি ক্ষুধা লেগেছিল কি বলবো। তো এরপরে এই যে হচ্ছে ম্যামের সাথে সাথে আমিও হাঁটছি, আর আমরা হচ্ছে ভেতরে প্রবেশ করে যাই দ্য গ্র্যান্ড দাদু বাড়ি। রিসোর্টটা আসলে অনেক বেশি সুন্দর, অনেক সবুজাব একটা আবহাওয়া, এত সবুজ চারপাশে, জিনিসগুলো এত বেশি, জায়গাটা এত সুন্দর ছিল। আর এই যে ছোট ভাই সে তো হচ্ছে আমার আর আপুর ছবি তুলে দিচ্ছিল, আর আরিসের সাথে দুষ্টুমি করছিল। ওর তারপরে আমরা বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম 3জনে মিলে, আপু, আমি আর হচ্ছে আমাদের ছোট ভাই সাইদুর। তো হচ্ছে গল্প করছিলাম, একটু কথাবার্তা বলছিলাম আর সময় কাটানোর, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। তখন প্রায় বিকেল হয়ে গিয়েছে, আর তেমন একটা ভালো লাগছিল না, আসলে অনেক বেশি টায়ার্ড ফিল করছিলাম। তো এরপরে হচ্ছে আমাদের তো হচ্ছে সব কিছু, স্যাররা সবাই সুইমিং পুলে নেমেছি, যে যার যার মতো ঘোরাঘুরি করে এখন হচ্ছে আমরা র্যাফেল শো করবো। তো হচ্ছে আমি আর আপু দুইটা টিকিট নিয়েছিলাম, এখানে হচ্ছে আমাদের র্যাফেল শো হবে। তো এরপরে র্যাফেল শোর পালা, আমরা 2টা টিকিট নিয়েছিলাম, দেখা যাক কি হয় আমাদের। আসলে আমরা কখনোই হচ্ছে র্যাফেল শোতে কিছু পাই না, আমাদের কপালটা আসলে অনেক বেশি খারাপ। বাট আজকে আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। আমরা 2টো টিকিট নিয়েছি, 2টোতেই 2জন পেয়েছি। আর এরকম মুহূর্ত তো আমার বেশ ভালো লাগে, আসলে এতজনের মাঝখানে যদি কিছু পাওয়া যায়। তো এদিকে হচ্ছে স্যার ম্যামরা হচ্ছে সব কিছু ঠিকঠাক করছিল, আসলে কত নাম্বারের জন্য কোন গিফট সব কিছু তারা হচ্ছে ঠিকঠাক করছিল, আর আমরা বসেছিলাম। তো আমরা হচ্ছে আমাদের মতো করে একটু গল্প করছিলাম সবাই মিলে। তো আজকে